কি সুন্দর। হ্যালো বন্ধুরা, আবার চলে আমি একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? তো আমি আজকে বুনুদের বাড়ি চলে এসেছি সকালবেলা উঠেই। তো দেখি বুনু আমাকে কি খেতে দেয়। আর ও এখনো বই নিয়ে বসেনি, বই নিয়ে বসবে। তো চলো দেখি বুনু কি কি পড়ে। তখন বুনু বাড়ি চলে এসেছে আর এসে চা খাচ্ছি, লাল চা। দেখো এদিকে পুকুরটার কি অবস্থা, একদম নোংরা হয়ে গেছে, সবুজ হয়ে গেছে, তাই না বল? আর ওইদিকে দেখো সর্ষা ক্ষেত হয়েছে, একদিন অবশ্যই যাবো সর্ষা ক্ষেত দেখাতে তোমাদেরকে। আর ওইদিকে দেখো রাস্তা, এটা আমাদের বাড়ির সামনে রাস্তা না বল? টোটো আসতেছে। আর এদিকে দেখো আমার মা বালতি নিয়ে আসছে, এগুলা বালতিতে মাটি আছে। আমরা আজকে ফুল গাছ গাড়বো না বল? হ্যাঁ, কালকে যে ফুল গাছগুলো দেখিয়েছি ওগুলো আজকে গাড়বো আমরা। যেহেতু ঠান্ডার দিন পড়েছে তো ফুল গাছ তো কাটতেই হবে, না হলে তো পুজো দেওয়ার ফুলই থাকে না। আর কত ফুল কিনে নিয়ে আসা যায়, তাই ভাবলাম যে কিছু ফুল গাছ গাড়ি। তাই মা নিয়ে আসলো মাটি, কারণ এই মাটিগুলোতে দেওয়া আছে গোবর, তাই একবারে বালতিতে ভরেই নিয়ে আসলো। এই দেখো কত ফর্সা একটা বিড়ালের বাচ্চা। পুষু, ওই দেখো বুনু আবার ভয়ও পায়। এই কি করছিস তুই এর সাথে? কি সুন্দর, তাই না বল? এতটুকু বাচ্চাকে এবার ছেড়ে দিয়ে গেছে, তাই ভাবলাম যে এটাকে আমাদের বাড়ি নিয়ে যাই। তারপরে বুনু চলে গেল বাড়িতে। টাটা। বাড়ি চলে আসলাম বুনুদের বাড়ির থেকে, কারণ হচ্ছে আমি এখন চান করতে যাব। অনেকটাই টাইম হয়ে গেছে, দেরি হয়ে যাচ্ছে চান করতে। তো চলো আমি এখন চান করতে যাই। আর এদিকে দেখি মা কি করছে। তো মা কিন্তু এখন ফুল গাছগুলোকে লাগাচ্ছে, নিজে একটু গোবর দিয়ে নিল, তারপরে একটু মাটি দিয়ে নিল, দিয়ে গাছগুলোকে লাগাচ্ছে। কারণ গাছগুলোকে যদি যত্ন সহকারে না লাগানো হয় তাহলে তো ঠিকঠাক করে ফুল ফুটবে না। তাই প্রথমেই মা যত্ন দিয়ে লাগাচ্ছে। অনেকে টবে গাড়ে, কিন্তু আমরা এভাবে বালতিতেই গাড়ি। তোমরা কিসে গাড়ো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এদিকে মা গাছগুলো গাড়তে থাকে, আর তোমাদেরকে দেখায় যে কি কি গাছ নিয়ে এসেছে। এটা হচ্ছে হলুদ গাঁদা ফুল, আরও আছে খয়েরি গাঁদা আর লাল গাঁদা। এই কয়টা গাঁদা ফুলই কিন্তু গাছ নিয়ে এসেছে লাগানোর জন্য। আর এদিকে টেপ কলে জলও এসে গেছে, তাই ভাবলাম যে এবার চান করে নিয়ে ফেলি। তো বন্ধুরা, দেখতে দেখতে বেলা 1টা বেজে গেল। এখন আমি চান করতে যাব, চান করে এসে তারপরে খাওয়া দাওয়া করব। তো তোমরা দেখতে থাকো, আমি চান করে আসি, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা, আমি স্নান করে চলে আসলাম। দেখো স্নান করে আসার পরে যে এত পরিমাণে ঠান্ডা লাগছে কি বলবো, সেই ঠান্ডা লাগছে। প্রচণ্ড ঠান্ডা পড়েছে না, ওর জন্যই হবে হয়তো। তো চান করার পরে আমার সেই পরিমাণে ঠান্ডা লেগেছিল, তো আমি শুয়েছিলাম। তারপরে দেখি আমার বান্ধবী আর আমার পিসি চলে এসেছে। তো মা ওদেরকে চা করে দিল। তো ওরা চাটা খেয়ে নিল। খেয়ে নেওয়ার পরেই হচ্ছে আমরা খাতা করতে বসে পড়েছি। দেখো কত কত খাতা আমরা দুজন মিলে করছি। আমি কিন্তু অতটা কাজ করতে পারি না, যেহেতু আমার হচ্ছে অপারেশন হয়েছে। আমি কিন্তু ভিডিওটা চুপচুপ করে তুলছি যাতে ও না দেখতে পারে। তো চুপচুপ করে ভিডিও করছিলাম কিন্তু। তো ওই আস্তে আস্তে সব খাতা করলো, আমি খালি ওকে দেখিয়ে দেখিয়ে দিচ্ছিলাম। না হলে তো ও পারবে না। কারণ তোমরা জানো একজনের কাজ যদি আরেকজন করে তাকে শিখিয়েই দিতে হয়। তারপর আমি চলে গেলাম রান্নাঘরে, মা কি রান্না করছে দেখতে। তো মা করছিল লাউ দিয়ে মাছ দিয়ে সবজি। এখন বাজে রাত্রি 10টা। তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি ঘুমিয়ে পড়বো। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে যাও। টাটা।